আসসালামু আলাইকুম। আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন অনায়াসে আরবিতে কথা বলার? প্রবাস জীবনে বা নিজের ক্যারিয়ারের জন্য আরবিতে দক্ষ হতে চেয়েছেন? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওতে আমি এমনভাবে ধাপে ধাপে শিখিয়েছি যা আপনি একবার মনোযোগ দিয়ে দেখলে আরবিতে কথা বলা আপনার জন্য আর কোনো কষ্টকর ব্যাপারই হবে না। আপনি চাইলে অ্যারাবিয়ানদের মতো করে সাবলীলভাবে আরবিতে কথা বলতে পারবেন। তাই আমার আন্তরিক অনুরোধ, ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। আমি আগে এই কোম্পানিতে ছিলাম। এর আরবি বাক্য গাবল আনা মওজুদ হাদা শরিকা। এখানে গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, মওজুদ অর্থ আছে, আসি অথবা ছিলাম, হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানিতে। আমি আগে এই কোম্পানিতে ছিলাম। এর আরবি বাক্য গাবল আনা মওজুদ হাদা শরিকা। আমি নিশ্চিত না। এর আরবি বাক্য আনা মু আকিদ। এখানে আনা অর্থ আমি, মু আকিদ অর্থ নিশ্চিত না। আমি নিশ্চিত না। এর আরবি বাক্য আনা মু আকিদ। সে বিশ্বাসী লোক। এর আরবি বাক্য হুয়া মুমিন নফর। এখানে হুয়া অর্থ সে, মুমিন অর্থ বিশ্বাসী, নফর অর্থ লোক। সে বিশ্বাসী লোক। এর আরবি বাক্য হুয়া মুমিন নফর। তোমার প্রতি আমার বিশ্বাস নাই। এর আরবি বাক্য আনা মাফি ইমান ইনতা। এখানে আনা অর্থ আমার, মাফি ইমান অর্থ বিশ্বাস নাই, ইনতা অর্থ তোমার। তোমার প্রতি আমার বিশ্বাস নাই। এর আরবি বাক্য আনা মাফি ইমান ইনতা। ভালো করে পরিষ্কার করো। এর আরবি বাক্য নাদিফ আল মাকান কয়েস। এখানে নাদিফ অর্থ পরিষ্কার করা, কয়েস অর্থ ভালো করে। ভালো করে পরিষ্কার করো। এর আরবি বাক্য নাদিফ আল মাকান কয়েস। সে খুব পরিশ্রমী লোক। এর আরবি বাক্য হুয়া ওয়াজেদ মুস্তাহিদ নফর। এখানে হুয়া অর্থ সে, ওয়াজেদ অর্থ খুব অথবা বেশি, মুস্তাহিদ অর্থ পরিশ্রমী, নফর অর্থ লোক। সে খুব পরিশ্রমী লোক। এর আরবি বাক্য হুয়া ওয়াজেদ মুস্তাহিদ নফর। সে কাজে ফাঁকি দেয়। এর আরবি বাক্য হুয়া শগল আলী বাবা। এখানে হুয়া অর্থ সে, শগল অর্থ কাজে, আলী বাবা অর্থ ফাঁকি দেয়। সে কাজে ফাঁকি দেয়। এর আরবি বাক্য হুয়া শগল আলী বাবা। বন্ধু, আমি নতুন মানুষ। এর আরবি বাক্য সাদিক আনা জেদিদ নফর। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ মানুষ। বন্ধু, আমি নতুন মানুষ। এর আরবি বাক্য সাদিক আনা জেদিদ নফর। লোক ভালো, খুব ভালো। এর আরবি বাক্য নফর কয়েস মিয়া মিয়া। এখানে নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ খুব ভালো। লোক ভালো, খুব ভালো। এর আরবি বাক্য নফর কয়েস মিয়া মিয়া। সে গাড়ি চালাতে জানে। এর আরবি বাক্য হুয়া মালুম সাইয়ারা। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে, সাইয়ারা অর্থ গাড়ি চালাতে। সে গাড়ি চালাতে জানে। এর আরবি বাক্য হুয়া মালুম সাইয়ারা। আমার অবশ্যই তাকে লাগবে। এর আরবি বাক্য আনা আবগা হুয়া লাজিম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, হুয়া অর্থ তাকে, লাজিম অর্থ অবশ্যই। আমার অবশ্যই তাকে লাগবে। এর আরবি বাক্য আনা আবগা হুয়া লাজিম। আমার বাসায় একজন লোক দরকার। এর আরবি বাক্য আনা বেদ আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, বেদ অর্থ বাসায়, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আমার বাসায় একজন লোক দরকার। এর আরবি বাক্য আনা বেদ আবগা ওয়াহেদ নফর। সে আছে, সমস্যা নেই। এর আরবি বাক্য হুয়া মৌজুদ মাফি মুশকিলা। এখানে হুয়া অর্থ সে, মৌজুদ অর্থ আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। সে আছে, সমস্যা নেই। এর আরবি বাক্য হুয়া মৌজুদ মাফি মুশকিলা।
তার সাথে কথা বলুন। এর আরবি বাক্য কালাম সাওয়া সাওয়া হুয়া। এখানে কালাম অর্থ কথা বলা, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া অর্থ তার। তার সাথে কথা বলুন। এর আরবি বাক্য কালাম সাওয়া সাওয়া হুয়া। তুমি বলার পরে সে আসবে। এর আরবি বাক্য ইনতা গুল বাদেন হুয়া ইজি। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, বাদেন অর্থ পরে, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা। তুমি বলার পরে সে আসবে। এর আরবি বাক্য ইনতা গুল বাদেন হুয়া ইজি। তুমি এখন কি করছো? এর আরবি বাক্য এস সাউই ইনতা আলহিন। এখানে এস অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন। তুমি এখন কি করছো? এর আরবি বাক্য এস সাউই ইনতা আলহিন। আমি এখন খাচ্ছি। এর আরবি বাক্য আনা আলহিন আক্কেল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, আক্কেল অর্থ খাচ্ছি। আমি এখন খাচ্ছি। এর আরবি বাক্য আনা আলহিন আক্কেল। তুমি এখন কাজে যাও। এর আরবি বাক্য ইনতা আলহিন রোহ শগল ইনতা। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, রহ অর্থ যাও, শগল অর্থ কাজ। তুমি এখন কাজে যাও। এর আরবি বাক্য ইনতা আলহিন রোহ শগল ইনতা। খাওয়া শেষে আমি আসব। এর আরবি বাক্য আকেল খালাস আনা ইজি। এখানে আকেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসব। খাওয়া শেষে আমি আসব। এর আরবি বাক্য আকেল খালাস আনা ইজি। তোমার আজ কাজ আছে। এর আরবি বাক্য ইনতা ফি শগল আল ইয়ম। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, ইয়ম অর্থ আজ। তোমার আজ কাজ আছে। এর আরবি বাক্য ইনতা ফি শগল আল ইয়ম। না, আমার কাজ নেই। এর আরবি বাক্য লা আনা মাফি শগল। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি অর্থ নাই, শগল অর্থ কাজ। না, আমার কাজ নেই। এর আরবি বাক্য লা আনা মাফি শগল। তুমি তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্য ইনতা ইজি সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্য ইনতা ইজি সুরা সুরা। আমি নিচে অপেক্ষা করছি। এর আরবি বাক্য আনা ইন্তেজার তাহাত। এখানে আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, তাহাত অর্থ নিচে। আমি নিচে অপেক্ষা করছি। এর আরবি বাক্য আনা ইন্তেজার তাহাত। কিছু লোক রুমে আছে। এর আরবি বাক্য শোয়া নফর মওজুদ গুরফা। এখানে শোয়া অর্থ কিছু অথবা অল্প, নফর অর্থ লোক, মওজুদ অর্থ আছে, গুরফা অর্থ রুমে। কিছু লোক রুমে আছে। এর আরবি বাক্য শোয়া নফর মওজুদ গুরফা। আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এর আরবি বাক্য আনা ওয়াদ্দি বেত। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, বেত অর্থ বাড়িতে। আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এর আরবি বাক্য আনা ওয়াদ্দি বেত। তোমার কত টাকা লাগবে? এর আরবি বাক্য কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। তোমার কত টাকা লাগবে? এর আরবি বাক্য কাম ফুলুস আবগা ইনতা। আমার সাথে এখন টাকা নেই। এর আরবি বাক্য আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আমার সাথে এখন টাকা নেই। এর আরবি বাক্য আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। সামান্য কিছু টাকা দরকার। এর আরবি বাক্য ফুলুস শোয়া আবগা। এখানে ফুলুস অর্থ টাকা, শোয়া অর্থ কিছু অথবা অল্প, আবগা অর্থ দরকার। সামান্য কিছু টাকা দরকার। এর আরবি বাক্য ফুলুস শোয়া আবগা।
রহিম এখন কোথায় বস? এর আরবি বাক্য মুদির আলহিন অয়েন রহিম। এখানে মুদির অর্থ বস, আলহিন অর্থ এখন, অয়েন অর্থ কোথায়। রহিম এখন কোথায় বস? এর আরবি বাক্য মুদির আলহিন অয়েন রহিম। তুমি আজ কাজে যাওনি কেন? এর আরবি বাক্য ইনতা লেশ মাফি রহ শগল আল ইয়ম। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি রহ অর্থ যাওনি, শগল অর্থ কাজ, আল ইয়ম অর্থ আজ। তুমি আজ কাজে যাওনি কেন? এর আরবি বাক্য ইনতা লেশ মাফি রহ শগল আল ইয়ম। মালিক বলেছে এখানে আসতে। এর আরবি বাক্য মুদের কালাম হিনা ইজি। এখানে মুদের অর্থ মালিক, কালাম অর্থ বলা, হিনা অর্থ এখানে, ইজি অর্থ আসতে। মালিক বলেছে এখানে আসতে। এর আরবি বাক্য মুদের কালাম হিনা ইজি। তুমি কি সত্যিই অসুস্থ? এর আরবি বাক্য ওয়াল্লাহি ইনতা তাবান। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, তাবান অর্থ অসুস্থ। তুমি কি সত্যিই অসুস্থ? এর আরবি বাক্য ওয়াল্লাহি ইনতা তাবান। প্রিয় আমি অসুস্থ, অনেক অসুস্থ। এর আরবি বাক্য হাবিবি আনা তাবান জিয়াদা তাবান। এখানে হাবিবি অর্থ প্রিয়, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, জিয়াদা অর্থ অনেক। প্রিয় আমি অসুস্থ, অনেক অসুস্থ। এর আরবি বাক্য হাবিবি আনা তাবান জিয়াদা তাবান। আমার অবশ্যই তাকে লাগবে। এর আরবি বাক্য আনা আবগা হুয়া লাজিম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, হুয়া অর্থ তাকে, লাজিম অর্থ অবশ্যই। আমার অবশ্যই তাকে লাগবে। এর আরবি বাক্য আনা আবগা হুয়া লাজিম। আমার বাসায় একজন লোক দরকার। এর আরবি বাক্য আনা বেত আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাসায়, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আমার বাসায় একজন লোক দরকার। এর আরবি বাক্য আনা বেত আবগা ওয়াহেদ নফর। আমি ভাত খাই। এর আরবি বাক্য আনা আকেল রোজ। এখানে আনা অর্থ আমি, আকেল অর্থ খাই, রোজ অর্থ ভাত। আমি ভাত খাই। এর আরবি বাক্য আনা আকেল রোজ। তুমি এখন কাজে যাও। এর আরবি বাক্য ইনতা আলহিন রহ শগল। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, রহ অর্থ যাও, শগল অর্থ কাজে। তুমি এখন কাজে যাও। এর আরবি বাক্য ইনতা আলহিন রহ শগল। কতজন লোক এখানে আছে? এর আরবি বাক্য কাম নফর ফি হিনা। এখানে কাম নফর অর্থ কতজন, ফি অর্থ আছে, হিনা অর্থ এখানে। কতজন লোক এখানে আছে? এর আরবি বাক্য কাম নফর ফি হিনা। কিছু লোক রুমে আছে। এর আরবি বাক্য শয়া নফর মওজুদ গুরফা। এখানে শয়া অর্থ কিছু অথবা অল্প, নফর অর্থ লোক, মওজুদ অর্থ আছে, গুরফা অর্থ রুমে। কিছু লোক রুমে আছে। এর আরবি বাক্য শয়া নফর মওজুদ গুরফা। 1 মাস অফিস বন্ধ। এর আরবি বাক্য ওয়াহেদ শাহার মাকতাব সাক্কার। এখানে ওয়াহেদ শাহার অর্থ 1 মাস, মাকতাব অর্থ অফিস, সাক্কার অর্থ বন্ধ। 1 মাস অফিস বন্ধ। এর আরবি বাক্য ওয়াহেদ শাহার মাকতাব সাক্কার। আমি বলেছি একজন আসবে। এর আরবি বাক্য আনা গোল ওয়াহেদ নফর ইজি। এখানে আনা অর্থ আমি, গোল অর্থ বলা, ওয়াহেদ অর্থ একজন, ইজি অর্থ আসবে। আমি বলেছি একজন আসবে। এর আরবি বাক্য আনা গোল ওয়াহেদ নফর ইজি। 2 জন এখানে কেন? এর আরবি বাক্য ইতনিন নফর লেশ হিনা। এখানে ইতনিন নফর অর্থ 2 জন, লেশ অর্থ কেন, হিনা অর্থ এখানে। 2 জন এখানে কেন? এর আরবি বাক্য ইতনিন নফর লেশ হিনা। আপেল নাই কমলা আছে। এর আরবি বাক্য মাফি তুফা ফি পর্তুগাল। এখানে মাফি অর্থ নাই,
তুফা অর্থ আপেল, ফি অর্থ আছে, পর্তুগাল অর্থ কমলা। আপেল নাই কমলা আছে, এর আরবি বাক্য মাফি তুফা ফি পর্তুগাল। আমি একটু পরে খাবো, এর আরবি বাক্য আনা আকেল বাদ শোয়া। এখানে আনা অর্থ আমি, আকেল অর্থ খাবো, বাদ অর্থ পরে, শোয়া অর্থ একটু। আমি একটু পরে খাবো, এর আরবি বাক্য আনা আকেল বাদ শোয়া। 5 জন লোক এখানে আছে, এর আরবি বাক্য খামসা নফর মওজুদ হিনা। এখানে খামসা অর্থ 5, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে। 5 জন লোক এখানে আছে, এর আরবি বাক্য খামসা নফর মওজুদ হিনা। আর যদি বলেন 2 জন লোক এখানে আছে, তাহলে বলবেন ইতনিন নফর মওজুদ হিনা। 2 জন লোক এখানে আছে, তাহলে বলতে পারেন ইতনিন নফর মওজুদ হিনা। আগামীকাল আমার গাড়ি লাগবে, এর আরবি বাক্য বুকরা আনা আবগা সাইয়ারা। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সাইয়ারা অর্থ গাড়ি। আগামীকাল আমার গাড়ি লাগবে, এর আরবি বাক্য বুকরা আনা আবগা সাইয়ারা। কিছু লোক হাসপাতালে যাবে, এর আরবি বাক্য শোয়া নফর রহ মুস্তাশফা। এখানে শোয়া অর্থ কিছু, নফর অর্থ লোক, রহ অর্থ যাও বা যাবে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। কিছু লোক হাসপাতালে যাবে, এর আরবি বাক্য শোয়া নফর রহ মুস্তাশফা। আর যদি বলেন কিছু লোক কাজে যাবে, তাহলে বলবেন শোয়া নফর রহ শগল।